ঢাকায় সকালের সময়টা গ্রামের থেকে একেবারেই আলাদা। গাড়ির হর্ন, মানুষের ভিড়, ধুলাবালি, শান্ত গ্রামের ভোরের সাথে কোনো মিল নেই। রায়হান সকাল সকাল বের হতে প্রস্তুত। কাল গ্রামের বাড়ি থেকে এসে আজ আবার তাকে অফিসে যোগ দিতে হবে। সুরভীন টেবিলে নাস্তা সাজাচ্ছে, পরনে সাধারণ শাড়ি, মুখে হালকা ক্লান্তি। ঢাকায় সংসার চালানো সহজ নয়। তুমি চিন্তা করো না, অফিসে যেন দেরি না হয়। রায়হান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তুমিই তো আমার শক্তি সুরভি। তোমাকে ছাড়া এত ব্যস্ত শহরে টিকে থাকা সম্ভব নয়। রাফসান দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরল। আব্বু, আজ আমাকে স্কুল থেকে তুমি আনবে তো? রায়হান হেসে মাথায় হাত রেখে বলল, ইনশাল্লাহ, চেষ্টা করব বাবু। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে রায়হানের চাকরি। পদটা বড় কিছু নয়, কিন্তু দায়িত্ব অনেক। অফিসে ঢুকতেই সহকর্মী জাহিদ বলল, কোথায় ছিলেন এতদিন? শোনা যাচ্ছে প্রজেক্টে চাপ অনেক। রায়হান হেসে বলল, গ্রামে গিয়েছিলাম। বাবা মা আর পরিবার সবাই একসাথে ছিল, একটু শান্তি পেলাম। কিন্তু অফিসের ভেতরে পরিবেশ তেমন শান্ত নয়। ফাইলের পাহাড়, মিটিংয়ের চাপ, বসের নির্দেশ সব মিলিয়ে রায়হান দিনভর ব্যস্ত। মাঝে মাঝে জানালার বাইরে তাকিয়ে ভাবে, গ্রামের সেই খোলা আকাশ, মাঠ, গাছপালা, যেন অন্য এক পৃথিবী। অফিস শেষে রায়হান ভাষায় ফিরল ক্লান্ত শরীরে। দরজা খোলার সাথে সাথে রাফসান বুড়ে এসে তার ব্যাগ ধরে ফেলল। আব্বু, আজ তো এলেই। তার সে মিষ্টি হাসিতে রায়হানের ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেল। সুরভীন খাবার সাজাতে সাজাতে বলল, আজ দুপুরে তোমার আম্মা ফোন করেছিলেন। তিনি বলছিলেন রাকিব পড়াশোনার জন্য শহরে যেতে চায়। রায়হান একটু ভিবে বলল, হ্যাঁ আমি জানি, রাকিবের স্বপ্ন বড়, কিন্তু খরচ কিভাবে সামলাব সেটাই চিন্তার বিষয়। সুরভীন শান্ত স্বরে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ পথ বের হবে। খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে বসল। রাফসান খাতায় আঁকিবুকি করছে, আর রায়হান আর সুরভীন জীবনের হিসাব কষছে। রায়হানের চোখে স্বপ্ন, পরিবারকে সুখী রাখার। সে জানে ঢাকার ব্যস্ততা যতই থাকুক, গ্রামের টান, বাবা মা আর ভাইবোনের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। রাতের নিঃশব্দতায় সে দোয়া করল, হে আল্লাহ, আমার পরিবারকে একসাথে রেখো, সুখী রেখো। পর্ব ৩-এ দেখা যাবে রাকিবের স্বপ্ন, শহরে পড়াশোনার ইচ্ছা আর পরিবারের সিদ্ধান্ত।